তাহলে আজকের বিষয়টা কি? আমি কেমন রাষ্ট্র চাই? অ্যান্সার হলো মানবাধিকারপূর্ণ রাষ্ট্র। আর এই মানবাধিকারপূর্ণ রাষ্ট্র বাস্তবায়নে এবং এই প্রত্যাশা পূরণে ইসলামের ভূমিকা কি? আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আজকে আমাদের হিন্দু ভাইয়েরা তারা বলে আমরা সংখ্যালঘু, আমাদের উপর নির্যাতন করা হচ্ছে, কিন্তু বড় আফসোস থাকে গত 17 বছর এই দেশের প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলমান ছিল এই বাংলাদেশে সবচেয়ে বড় সংখ্যালঘু। কথা বলে ঠিক কিনা? মতের কথা বলতে পারে নাই, নামাজ ঠিক মতো পড়তে পারে নাই। একটা কওমি ছেলে নামাজ পড়ছে, মুখে দাড়ি আছে, টুপি আছে, কোনো কারণে ধরে আর কোনো মামলা পাক আর না পাক জঙ্গি মামলা দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের এই 56,000 বর্গ মাইলের এই ছোট্ট রাষ্ট্রটির সংস্কারের কাজ চলছে, যে রাষ্ট্রটির মাঝে দীর্ঘদিন ধরে মানবাধিকার লুণ্ঠিত, মানুষের কথা বলার তথা বাক স্বাধীনতা হরণ হয়েছে, এই বিষয়গুলোর সংস্কার চলছে। এই সংস্কার করতে গিয়ে, এই মানবাধিকারকে প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলাম কি ডিরেকশান দেয়, আজকের জুমার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমরা সেদিকেই ধাবিত করব ইনশাআল্লাহ। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা মানবাধিকারের চূড়ান্ত ফর্মুলা পেয়েছি, আজ এই 30শে আগস্ট 2024 সালের জুমার নামাজ পূর্ব মুহূর্তে এই বাইতুশ শরিয়া জামে মসজিদ থেকে আমরা আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করছি। দুরূদ পড়ার মাধ্যমে আমরা আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, খুতবার শুরুতেই স্বাভাবিকভাবে দোয়া প্রাপ্ত যারা, তাদের জন্য দোয়া না করলেই মনে হয় অপূর্ণতা রয়ে যায়। শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল মর্দে মুজাহিদ তরুণ যুবকরা, বৃদ্ধরা, শিশু কিশোর থেকে শুরু করে যারা প্রাণ দিয়েছে, নিজের জীবনের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাহে ঢেলে দিয়েছেন, আমরা আমাদের সে সকল শহীদদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের শাহাদাতকে কবুল করেন, জোরে বলি আমিন। জীবিত থাকা অবস্থায় যদি কোনো গুনার সাথে সম্পৃক্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের গুনাহগুলোকে ক্ষমা করেন, তাদেরকে জান্নাতের মেহমান বানায়, আরো জোরে বলি আমিন। যারা অসুস্থ আছেন, বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমরা সেই সকল আহত আমাদের ভাইদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে অতি দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করে, সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, পাশাপাশি আরেকটু দোয়া করা লাগে। আমার এই ছোট্ট বাংলার প্রায় 10টি জেলা 1 সপ্তাহ যাবৎ বন্যায় প্লাবিত অবস্থায় ছিল। এখন একটু পানি কমছে, কিন্তু এখনও পরিপূর্ণ পানি সরে যায়নি। ইতিমধ্যে গতকাল যে নিউজ দেখলাম, এক জেলা থেকে 17 জন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। জানি না কি পরিমাণ এই লাশের সংখ্যা গিয়ে শেষ পর্যন্ত ঠেকে। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলা যেন আমাদের এই বন্যা কবলিত এলাকার সমস্ত ভাইদেরকে হেফাজত করে, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, দোয়ার পাশাপাশি আমাদের প্রয়োজন দাওয়া। আমি গত 26 আগস্ট সোমবার আমি সারাদিন ফেনী জেলার কয়েকটি উপজেলা আমরা গিয়েছিলাম, ঘুরেছিলাম। বাংলাদেশ মসজিদ মিশনের পক্ষ থেকে আমরা কিছু উপহার নিয়ে গিয়েছিলাম ভাইদের জন্য। যে করুণ দৃশ্য, বিশ্বাস করেন, আমি আমার সোশ্যাল মিডিয়া আমি লিখেছিলাম, যদি কেউ কাছে না যায়, নিজের চোখে না দেখে, তাহলে বাস্তবতা কখনো সে অনুভব করতে পারবে না। আমরা ঢুকেছিলাম লাকসাম দিয়ে, সোনাইমুড়ি দিয়ে, চৌমুহনী দিয়ে, তারপরে আমরা দাগনভূঞা গিয়েছিলাম। চৌমুহনী থেকে দাগনভূঞা পর্যন্ত আমি গাড়ির বাম পাশে বসেছিলাম, তাই বাম পাশের জানালা দিয়ে আমি যা দেখছি তা বলছি। প্রত্যেকটি ঘর, কিছু ঘর একেবারে ডুবে গিয়েছে, কিছু ঘরের অর্ধেক পরিমাণ ডুবে গিয়েছে। এত কঠিন দৃশ্য যাচ্ছি আর আফসোস করছি, আল্লাহর কাছে বলছি খুবই ব্যথিত মন নিয়ে,
রব্বুল আলামিনের কাছে মুসাফির থাকা অবস্থায় দোয়া করছে, আল্লাহ আপনি দ্রুত আমার এই বানবাসী ভাইদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন। জোরে বলি আমিন। ভাইয়েরা আমার, ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ ত্রাণ আমাদের বিভিন্ন অঞ্চল থেকে, ঢাকা শহর থেকে শুরু করে দেশের প্রায় অঞ্চল থেকে সেখানে গিয়েছে। পানি কমে যাওয়ার পরে এখন আমাদের এই সকল ভাইদের পুনর্বাসনের প্রয়োজন। অনেকের ঘর শেষ হয়ে গিয়েছে, ফার্নিচার থেকে শুরু করে ঘরের মধ্যে কিছুই নাই। প্রায় এক সপ্তাহ পানির নিচে থাকা, বুঝিনি তো কী অবস্থা। এই জন্য আমি আমার সামর্থ্যবান ভাইদেরকে বলবো, আপনি তো সুখে আছেন, আল্লাহ তাআলা আপনাকে সুখে রেখেছেন। এই সুখে থাকার শুকরিয়া স্বরূপ আপনার উচিত এই ভাইদের পাশে দাঁড়ানো। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই 10টি জেলার বন্যার্ত ভাইদের পাশে দাঁড়িয়েছিলেন। সে সকল সংগঠন, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সুন্দর উদ্যোগ এবং সুন্দর কর্ম পরিকল্পনার মাধ্যমে আপনারা এই ভাইদের পাশে দাঁড়িয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম জাযা খায়ের দান করুন। জোরে বলি আমিন। বিশেষ করে আস-সুন্নাহ ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করেছেন। এই বন্যার প্রথম দিন থেকে বাংলাদেশে একটি মজলুম দল, বাংলাদেশ জামাত ইসলামী থেকে শুরু করে চরমনার পীর সাহেব হুজুরের দল, ইসলামী আন্দোলন, তারপরে বিভিন্ন সামাজিক সংগঠন আলহামদুলিল্লাহ যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন এবং পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলো সেখানে গিয়েছেন। আমরা সবাইকে জানাচ্ছি আবারও হৃদয়ের গভীর থেকে উষ্ণ অভিনন্দন। পাশাপাশি আমার সমস্ত মুসল্লি ভাইদেরকে আমি আবারও আহ্বান রাখব যে আপনারা অনুগ্রহ করে, মেহেরবানি করে, কার্পণ্য না করে আপনি আপনার ভাইয়ের বিপদে দাঁড়াবেন। এটি হলো নবীর সুন্নাহ। এই সুন্নাহকে জিন্দা করতে গিয়ে আপনি আপনার ভাইয়ের প্রতি অনুকম্পা নয়, পাশে দাঁড়াবেন বিপদের সময়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদে দাঁড়াবে। এই অনুভূতিকে লালন করে আগামী দিন পুনর্বাসনের যখন ডাক আসবে ইনশাআল্লাহ তখন আপনারা পাশে দাঁড়াবে। আমার কষ্ট লেগেছে, আমি যখন ফেরার পথে আমরা দাগনভূঞা থেকে যখন সেনবাগ দিয়ে ঢুকলাম, আমি এত কষ্ট পেয়েছি বিশ্বাস করেন আল্লাহি। সেনবাগ দিয়ে যখন ঢুকলাম রাস্তার মধ্যে প্রায় কোমর পরিমাণ পানি, আমাদের ট্রাক চলছে, এমত অবস্থায় কয়েকজন লোক রাস্তার পাশে দাঁড়িয়ে, তখন মাগরিব হয়ে যায় এমত অবস্থায় একজন ভদ্রলোক, দাড়িগুলো অনেক সুন্দর পরিপাটি, জামাটা অনেক সুন্দর পরিপাটি, খুব স্মার্ট মনে হচ্ছে, শিক্ষিত মানুষ। আল্লাহর কসম করে বলছি, উনি আমাদের দিকে তাকিয়ে বলছে, আমাদের গাড়ি তো খালি, আমরা ইতিমধ্যে আমাদের পুরো এক ট্রাক মাল আলহামদুলিল্লাহ আমরা দাগনভূঞা সহকারে ওই প্রত্যন্ত অঞ্চলে আমরা দিয়ে ফেলেছি। আমাদের ট্রাক একেবারে ডুবু অবস্থায়, আমরা ওই পর্যন্ত গিয়েছি আলহামদুলিল্লাহ। এই লোকটা আমাদের দিকে তাকিয়ে শুধু মুখে বলতে চায় না, ভদ্র মানুষ, লজ্জা পায়, শুধু হাতে ইশারা করছে এরকমভাবে। অর্থাৎ আমাকে বলছে আমাকে কিছু দেন, আমি খাবো, আর পেটটা হাত দিচ্ছে। আমি আমার পাশের ভাইকে বললাম, কি কষ্টকর একটা বিষয়। আমার ভাইয়েরা, এই কথাটা শুধু এই কারণে বললাম, যারা ইতিমধ্যে দান করেছেন আপনাদেরকে মোবারকবাদ, যারা করেন নাই অবশ্যই করবেন, যাদের সামর্থ্য আছে আরও বেশি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল বানবাসী ভাইদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটি বাংলাদেশ, এই রাষ্ট্রটির সংস্কারের কাজ চলছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কেমন বাংলাদেশ চান, হয়তোবা অনেকেই মেজরিটির লোক অ্যান্সার করবেন আমি একটি মানবাধিকারপূর্ণ বাংলাদেশ চাই। কথা বলেন ঠিক কি না? মানবাধিকার মানে মানবের অধিকার, মানুষের অধিকার, যে অধিকারগুলো মানুষকে পেতেই হবে, যে অধিকারগুলো মানুষ যদি না পায় সে সমাজে স্বাভাবিক বসবাস করতে পারে না। আমার সাথে কি আপনারা একমত? আমি আবার প্রশ্ন করছি, আপনারা অ্যান্সার করবেন। আপনারা কেমন বাংলাদেশ চান? মানবাধিকারপূর্ণ বাংলাদেশ আপনারা চান। তাহলে আজকের বিষয় হলো আমরা কেমন রাষ্ট্র চাই। আপনাদের পক্ষ থেকে অ্যান্সার মানবাধিকারপূর্ণ আমরা রাষ্ট্র চাই। আমরা আমাদের আজকের আলোচনা থেকে আমাদের প্রত্যেকটি মুসল্লি ভাইদেরকে নিজস্ব জায়গা থেকে নিজের জন্য
পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য যে মানবাধিকারগুলো আমাদের জন্য প্রয়োজন, আমি ব্যক্তিগতভাবে বাস্তবায়ন করব, পারিবারিকভাবে বাস্তবায়ন করব, সামাজিকভাবে বাস্তবায়ন করব। সর্বশেষ আজকের মেসেজটি আমরা রাষ্ট্র পর্যন্ত পৌঁছে দিব যে আমাদের এই মানবাধিকারগুলো প্রতিষ্ঠিত হওয়া দরকার। কথা বলেন ঠিক কি না? আর সাথে রয়েছে ইসলাম, অর্থাৎ আমি যে রাষ্ট্র চাই সেই রাষ্ট্রের প্রত্যাশা পূরণ করার জন্য ইসলাম কি ভূমিকা পালন করবে। তাহলে আজকের বিষয়টা কি? আমি কেমন রাষ্ট্র চাই? অ্যান্সার হলো মানবাধিকারপূর্ণ রাষ্ট্র। আর এই মানবাধিকারপূর্ণ রাষ্ট্র বাস্তবায়নে এবং এই প্রত্যাশা পূরণে ইসলামের ভূমিকা কি? আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। ভাইয়েরা আমার, এই মানবাধিকার, মানুষের অধিকার যেগুলো আছে, এগুলোর জন্য ইসলাম চমৎকার একটি রূপরেখা দিয়েছেন। আমাদের যতগুলো অধিকার প্রয়োজন, সর্বপ্রথম অধিকার হলো আমাদের জীবনের নিরাপত্তা। কথা বলেন ঠিক কি না? আমাদের জীবনের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা আমাদের খুব ইম্পর্টেন্ট। যদি জীবনের নিরাপত্তা না থাকে, কোনো মানুষ শান্তিতে কোনো কিছুই করতে পারে না। সবাইকে একমত কিনা? একজন ব্যবসায়ী তার জীবনের হুমকি থাকলে ব্যবসা করতে পারে না। একজন চাকুরিজীবী জীবনের হুমকি থাকলে সঠিকভাবে চাকুরির পেশাগত দায়িত্ব পালন করতে পারে না। একজন শ্রমিক নিজস্ব মহলে কাজ করে, জীবনে নিরাপত্তা না থাকলে তাহলে সে কখনো কি নিজের কাজ নিজে করতে পারে না। তাহলে আমাদের যতগুলো মানবাধিকার আছে তার মধ্যে সর্বপ্রথম মানবাধিকার হলো আমাদের জীবনের নিরাপত্তা। কিন্তু বড় আফসোস লাগে, এই মানবাধিকারের প্রথম যে অংশটি, অর্গানটি জীবনের নিরাপত্তা, এই জীবনের নিরাপত্তার বিষয়টি হুমকি ছিল গত 17 বছর। কথা বলেন ঠিক কিনা? গত 17 বছর এই বাংলাদেশের লক্ষ লক্ষ আল্লাহর বান্দা জীবনে নিরাপত্তাহীন অবস্থায় ভুগছে। কখন জানি কি হয়ে যায়। হাজার হাজার ব্যবসায়ী চিন্তা করছে, আমি যতই বড় ব্যবসা দিই আমার জীবনে রিস্ক আছে। আমার ভাইয়েরা, শুধু 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 14 বছর, এর মধ্যে শুধু মানবাধিকারের প্রথম যে অংশটি জীবনের নিরাপত্তা লঙ্ঘিত হয়নি। 2006 সালের পূর্বে তথা 2001 সাল থেকে 6 সাল, ওই সময়ও এই জীবনের নিরাপত্তা অর্থাৎ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। আমি 2টি তথ্য নিয়ে আসলাম একটি সুন্দর মেসেজ দেওয়ার জন্য। আইন ও সালিশ কেন্দ্র, একটি মানবাধিকার সংগঠন, আইন ও সালিশ কেন্দ্র, যাকে সংক্ষেপে ASOK বলা হয়, তাদের রিপোর্ট হলো 2004 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে 949 জন। সংবাদ দিচ্ছে আপনাদেরকে প্রথম আলো পত্রিকার 30/8/2014 সালের রিপোর্ট, অর্থাৎ 2004 সাল থেকে 2006 সাল এই 3 বছরে 949 জন লোক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে শিকার হয়েছে। আরেকটি মানবাধিকার সংগঠন যার নাম অধিকার, তাদের একটা রিপোর্ট আপনাদের সামনে আমি দিচ্ছি। 2009 সাল থেকে 2023 সাল, 2009 সাল থেকে 2023 সাল বিচার বহির্ভূত হত্যা হয়েছে 2699টি, অর্থাৎ 1 কম 2700টি। 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত অধিকার নামক মানবাধিকার সংগঠনের রিপোর্ট হলো বিচার বহির্ভূত হত্যা হয়েছে 2699, গুম হয়েছে 677 এবং কারাগারে মৃত্যুবরণ করেছে 1048। এই কারাগারের মৃত্যুগুলো হয় পুলিশের রিমান্ডে অথবা বিভিন্ন মাধ্যমে সেখানে ইন্তেকাল করেছে। ভাইয়েরা আমার, তাহলে আমরা দেখলাম একটি স্বাধীন দেশ বিচার বহির্ভূত হত্যা, এই যে 949 এবং 2699 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। এই প্রাণগুলো শুধু বিচার ছাড়াই দুনিয়া থেকে চলে গিয়েছে, অর্থাৎ তাদের জীবনে সিকিউরিটি ছিল না। ভাইয়েরা আমার, এই সিকিউরিটি হলো 1 নম্বর মানবাধিকার
এটি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। কথা বলেন ঠিক কি না? তাই আমরা আগামী দিন যারাই এই বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবে তাদের প্রতি আমরা একটা আহ্বান রাখতে চাই, যাতে কোনোভাবেই বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে শ্রমিক পর্যন্ত একজন মানুষও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হয়, সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? এবার আসুন, এই প্রত্যাশা বলেন তো ভাই, আমি খতিব সাহেব হিসেবে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটুক, এটি কি শুধু আমি চাই না আপনারা সবাই চান? তাহলে এই আমাদের সবার প্রত্যাশা কিভাবে অ্যাক্টিভ হবে, প্রোডাক্টিভভাবে সফল হবে, ইসলাম কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মায়েদার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যখন মান কাতালা নাফসান, কোন মানুষ যখন কাউকে হত্যা করে, বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, দুনিয়া জমিনে অন্যায়ভাবে, তার উপর যদি হুদুদ কায়েম থাকে, হুদুদ কায়েম থাকলে ভিন্ন কথা, এই ছাড়া কোনো আইন নাই, কোনো শাস্তি নাই, কোনো বিচার নাই। বিচার বহির্ভূত যদি কোনো মানুষ কাউকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকা আন্নামা কতালান নাস জামিয়া, যে ব্যক্তি একটা পান দুনিয়ার জমিন থেকে হত্যা করলো, সেজন্য গোটা জাতির মানুষগুলোকে হত্যা করলো। জোরে বলি নাউযুবিল্লাহ। ভাইরা আমার, অনুভূতির মধ্যে রাখতে হবে, আপনি আমি যে আছি, যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, হয়তোবা আমার মসজিদে নাই, হয়তোবা ঢাকার অঞ্চলে নাই, কিন্তু এই বাংলাদেশে 56,000 বর্গ মাইলের আল্লাহর কিছু নাফরমান বান্দারাই কিন্তু এই হত্যাকাণ্ড ঘটেছে। কথা বলেন ঠিক কিনা? নেতার কথায় হত্যাকাণ্ড হয়ে গিয়েছে, নেতা বলছে শেষ করে দাও, নেতা বলেছে আর কোনো অজুহাত নাই, শেষ, রাতের আধারের মধ্যে কাম শেষ হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, এই মেসেজটা আপনাদেরকে দিচ্ছি, হয়তোবা ডাইভার্ট হয়ে, বিভ্রান্ত হয়ে আপনাদের মধ্যে আল্লাহ ক্ষমা করুক, এমন কোন মানুষ পরবর্তী আগামী কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর পরে এমন মানুষ তৈরি হতে পারে যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়ে যাবে। খবরদার করে দিচ্ছি, খেয়াল রাখেন। আপনি বলেছেন বিচার বহির্ভূত হত্যা আমরা চাই না, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে যেখানে একজন মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে শ্রমিক পর্যন্ত, একজন মানুষ তার জীবনের হুমকির কথা চিন্তা করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন মানুষ হত্যা করা মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেজন্য গোটা জাতিকে হত্যা করলো। আর রব্বুল আলামিন বলেন, ওমান আহইয়াহা, আর যে ব্যক্তি একজন মানুষকে জীবিত করবে, একজন মানুষকে সেভ করবে, ফাকা আন্নামা, সেজন্য আহইয়ান নাস জামিআ, গোটা কওমকে সেভ করলো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ইসলামের প্রত্যাশা কি? আপনার যে প্রত্যাশা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শেষ হোক, বন্ধ হোক, ইসলাম বলছে তার সলিউশন হলো সবার হৃদয়ের মাঝে রাখতে হবে, একটা খুন মানে একটা খুন নয়, একটা খুন মানে হলো 20 কোটি মানুষ খুন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 93 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মানুষ হত্যা করে সে ব্যক্তি জাহান্নামে যাবে এবং চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে, চিরকাল থাকবে। এজন্য ভাইয়ের আমার, বিচার বহির্ভূত হত্যা, রাগের বশীবর্তী হয়ে নেতার প্ররোচনায় খবরদার কখনো এঙ্গেজ থাকা যাবে না, এঙ্গেজ থাকা যাবে না, যাওয়া দূরের কথা, কখনো এগুলোর সাথে কর্ণপাত করা যাবে না, কখনোই এগুলোকে সমর্থন দেওয়া যাবে না। এই বিষয়টি সজাগ দৃষ্টি আমাদের রাখতে হবে। তাহলে আমাদের আজকের টপিক ছিল আমরা কেমন রাষ্ট্র চাই। আপনারা অ্যান্সার করেছেন, আমরা একটি মানবাধিকারপূর্ণ রাষ্ট্র চাই। আর মানবাধিকারের 1 নাম্বার কথা হলো বিচার বহির্ভূত হত্যা বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, 2 নাম্বার হলো আমাদের যখন জীবন থাকবে, এই জীবনটাকে সুশোভিত করার জন্য,
এই জীবনটাকে সুন্দরভাবে সেট আপ এবং গেট আপ করার জন্য আমাদের প্রয়োজন একটি নৈতিকতাপূর্ণ শিক্ষা ব্যবস্থা। আমি বাঁচলাম কিন্তু আমার মাঝে শিক্ষা নাই, আমি বাঁচছি পশুর মতো আচরণ করছি। বহু মানুষ আছে এই দুনিয়াতে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিয়েছে, সম্পদ দিয়েছেন, কিন্তু ব্যক্তিগত লাইফটা শিক্ষার অভাবে, সুশিক্ষার অভাবে তার জীবনটা আর পশুর জীবনটা কম্পেয়ার করলে, পাশাপাশি রাখলে প্রায় কাছাকাছি পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? কেন? শিক্ষা নাই। এই জন্য আমি আমার আলোচনা 2 নম্বর পয়েন্টে বলতে চাই, আমাদের এই আগামী রাষ্ট্র যেটা সংস্কার হচ্ছে, যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হচ্ছে, সেজন্য আমাদের প্রয়োজন একটি নৈতিকতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা। কথা বলেন ঠিক কি না? এই জন্য 1 নম্বর কাজ হলো আমাদের যে চলমান শিক্ষা কারিকুলাম আছে, এই চলমান শিক্ষা কারিকুলাম, নতুন কারিকুলামকে বাতিল করতে হবে। কারণ শুধু আমার কথা নয়, আমি একজন শিক্ষক হিসাবে বলছি নয়, আমার একটা অনুভূতি আছে, একটা কষ্ট আছে যে গত 2টা বছর 23 এবং 24 সাল এবং 22 সালের কিছু সময় ছিল, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য। বিল হুজুর কেন? কারণ আমরা তার পূর্বে 2020 এবং 21 সাল করোনাকালীন সময়টা কাটিয়ে আসছি, মনে আছে আপনাদের? করোনাকালীন সময়ে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা স্কুলে পাঠাই নাই, মাদ্রাসা পাঠাই নাই, ঘরের মধ্যে আমরা তাদেরকে সেফটির জন্য, নিরাপত্তার জন্য রেখে দিয়েছিলাম। তাহলে করোনাকালীন সময়ে দীর্ঘ সময়ে বইয়ের সাথে সম্পর্ক নাই, আমাদের শিক্ষার্থীরা সহজ সহজ বিষয়গুলো ভুলে গিয়েছে। মাঝে মাঝে আমরা যখন ক্লাস 8, 9 শিক্ষার্থীকে প্রশ্ন করি যে তুমি লেটারগুলো বলো, বাংলা বর্ণগুলো বলো, বর্ণগুলো বলো, ব্যঞ্জন বর্ণগুলো বলো, বাচ্চারা সেগুলো ভুলে গিয়েছে। ম্যাথমেটিক্সের সহজ সূত্রগুলো ভুলে গিয়েছে। এমন একটি ক্রান্তিকাল মুহূর্তে আরেকটা বিপদ আমাদের কাঁধে আসলো, যার নাম নতুন শিক্ষা কারিকুলাম। এই বিষয়টা আসার পরে অবস্থা এমন হলো, বাচ্চারা এখন আর পড়তে বসে না। এখন বাচ্চাদের হাতে প্রয়োজন অ্যান্ড্রয়েড সেট মোবাইল, কারণ মোবাইলের মধ্যে তার বাসার কিছু কাজ থাকে, হোমওয়ার্ক, পেপার কাটিং করা, বিভিন্ন বিষয়, এগুলো মোবাইল থেকে নিয়ে যতটুকু পড়াশোনায় সময় দেয় তার চেয়ে 3 গুণ সময় দেয় মোবাইলের মধ্যে। তারা নেট এডিক্টেড হয়ে গিয়েছে, তারা বিভিন্ন নেগেটিভ বিষয়ের দিকে এডিক্টেড হয়ে গেছে। আমাদের যুব সমাজ আজ অবক্ষের দিকে ধার প্রান্তে চলে গিয়েছে। সবচেয়ে বড় কষ্টের বিষয়, যখন পরীক্ষা আসলো, ষান্মাসিক মূল্যায়ন আসলো, তখন আমরা দেখলাম ষান্মাসিক মূল্যায়নের যে অ্যান্সার করতে হবে, এই অ্যান্সার করার জন্য প্রায় প্রতিষ্ঠানে শিক্ষার্থীর হাতে মোবাইল ফোন দিয়ে দিয়েছে। অর্থাৎ তোমরা প্রশ্ন আসবে এবং সেই প্রশ্নের অ্যান্সারটা তোমরা মোবাইল ফোন থেকে তোমরা লিখবা। ভাইয়ের আমার, এটি আমাদের দুঃখজনক। আমাদের শিক্ষার্থীদেরকে বই থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। তাই আমরা বলতে চাই যে আমাদের এই নতুন কারিকুলামকে বাতিল করতে হবে। 2 নম্বর হলো, এই দেশের প্রাজ্ঞ মেধাবী আদর্শিক যারা আছেন, যারা শ্রম দিতে চান, রাত দিন সময়কে উজাড় করতে চান একটি সুন্দর শিক্ষা ব্যবস্থার জন্য, তাদেরকে নিয়ে আমাদের একটি সুন্দর শিক্ষা কমিশন গঠন করে আগামী 2025 সেশনের জন্য একটি চমৎকার শিক্ষা ব্যবস্থা আমাদের তৈরি করার সময়ের দাবি। কথা বলেন ঠিক কিনা? এবং যে শিক্ষা ব্যবস্থার মধ্যে, শিক্ষা কারিকুলামের মধ্যে থাকতে হবে আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। কথা বলেন ঠিক কিনা? ওর আফসোস লাগে, বাম রামদের প্ররোচনায় পড়ে ইসকন সহকারে বিভিন্ন নাস্তিকবাদীদের আশ্রয়ে এই দেশের মুসলমান সন্তানদেরকে এমন একটি শিক্ষা ব্যবস্থা উপহার দিয়েছে, যে শিক্ষা ব্যবস্থার 1ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীকে এমনভাবে বর্জন করা হয়েছে যাতে কোনো সন্তান, আগামী প্রজন্ম রাসূল আরবির সাথে পরিচিত না হয়, এমন একটি মহা পরিকল্পনা তারা করেছে। কিন্তু চমৎকার বিষয় হলো, তারা যে পরিকল্পনা করেছে তাদের এই কৌশলকে আল্লাহ রাব্বুল আলামিন অপকৌশলে পরিণত করেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই জন্য আমাদের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিনের হিস্ট্রিগুলো আমাদের এই কারিকুলামে থাকা দরকার আছে না নাই? এই জন্য আমরা আপনাদেরকে বলা উদ্দেশ্য হলো, এই আলোচনাগুলো মিডিয়ায় যাবে, আপনাদেরকে বলা উদ্দেশ্য হলো যে যেখানে আছেন
এখানে আমার জানা মতে আমার এক মুসল্লি আছেন ঢাকা বোর্ডের একজন ভালো মানের কর্মকর্তা, ঢাকা যেই শিক্ষা বোর্ড আছে সেখানে ভালো কর্মকর্তা। আমি আপনাকে বলছি, আপনি আপনার এই তথ্যটি আপনার জায়গা আপনি পৌঁছিয়ে দিন ভাইয়ের আমার। এই জন্য আমাদের প্রয়োজন নৈতিকতাপূর্ণ শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা আগামী দিন আমাদের সন্তানগুলোকে এমনভাবে তৈরি করবে, আদর্শিক সন্তান তৈরি করবে, যেই সন্তানগুলো বড় হওয়ার পরে, শিক্ষিত হওয়ার পরে তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে নয় নিজের ঘরের মধ্যে সহ অবস্থান করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি শুধুমাত্র দ্বীনি ইলম না থাকার কারণে, শুধুমাত্র নৈতিকতার জ্ঞান না থাকার কারণে, কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে আমাদের বহু শিক্ষিত মানুষ ওই সন্তানগুলো তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। গত কোরবানি ঈদের 2 থেকে 3 দিন আগে প্রায় মিডিয়াতে অনেকগুলো ভিডিও আসছে যে বৃদ্ধাশ্রমের তার ছেলে আমেরিকায় থাকে, তার মেয়ে আমেরিকায় থাকে, তারপর হাই প্রোফাইলের শিক্ষিত মানুষ, কিন্তু তিনি এখন বৃদ্ধাশ্রমে। তিনি নিজেও শিক্ষিত মানুষ ছিলেন, তিনি শিক্ষক ছিলেন, প্রফেসর ছিলেন, কিন্তু সন্তানগুলোকে দিনী শিক্ষা দেন নাই, ওয়েস্টার্ন কালচার শিক্ষা দিয়েছে। আর সেই সন্তানগুলো আজ বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না ভাইয়ের আমার? এই জন্য আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থা থাকবে নীতি নৈতিকতাপূর্ণ, যে শিক্ষা অর্জন করলে প্রত্যেকটি সন্তান এই দেশের জন্য সম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, 3 নম্বর মানবাধিকার যেটি আমাদের সবার প্রয়োজন, সেটি হলো আমাদের যে খাদ্য, বস্ত্র, আমাদের যে বাসস্থান, চিকিৎসা, সরকার যে মৌলিক অধিকারগুলো আছে, এই অধিকারগুলো যদি আমরা আমাদের সুষমভাবে পেতে চাই তাহলে একটা বিষয়কে কণ্ঠরোধ করতে হবে, যার নাম দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? যার নাম দুর্নীতি। ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া যেভাবে তথ্য দিচ্ছে বড় আশ্চর্য লাগে। আমরা আলহামদুলিল্লাহ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হয়েছি, সেটা হোক কাগজে অথবা কলমে অথবা বাস্তবতায়। কিন্তু বড় দুঃখ লাগে এই সবের পিছনে একটা বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র এই দেশকে নিয়ে হয়েছে, যারা আজ দুর্নীতির বড় মহাশীর্ষে আছে। কথা বলেন ঠিক কিনা? এক একজন এমপি, এক একজন মন্ত্রীর লক্ষ কোটি টাকা। হাউ ক্যান ইমাজিন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে, যারা চমৎকারভাবে প্রত্যেক এমপি মন্ত্রীর অ্যাকাউন্টকে জব্দ করেছেন। এবং আপনারা জানেন বাংলাদেশে এক রাঘব বোয়াল, যার নাম এস আলম গ্রুপ বাংলাদেশের ব্যাংকিং খাতগুলোকে বিশেষভাবে বাংলাদেশের ইসলামিক পন্থী মানুষদের ঘামে ঝরা ঐতিহাসিক ইসলামী ব্যাংককে যারা দখল করে ধ্বংসের নীল নকশা যারা করেছিল, তারা ইসলামী ব্যাংকটাকে শেষ করার পরিকল্পনা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, সে এস আলম গ্রুপের সমস্ত সম্পত্তি এই সরকার বাজেয়াপ্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? এবং বলেছেন, আপনাদেরকে সে আহ্বানটুকু জানাচ্ছি, এস আলম গ্রুপের প্রকাশ্য অথবা গোপনে কোনো সম্পদ কিনবেন না। এটি আমার কথা নয়, এটি প্রধান উপদেষ্টার কথা এবং অর্থ উপদেষ্টার কথা। তাদের সম্পদ কিনবেন না, কারণ তাদের সম্পদগুলো বিক্রি করে বাংলাদেশের ঋণ পরিশোধ করা দরকার। কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? আজ হাসপাতালগুলোর মধ্যে গেলে কোনো চিকিৎসা নাই, আজ খাদ্যের কোনো সুষম বন্টন নাই। এক শ্রেণী মানুষ বড়লোক হচ্ছে, ফেলে ফুপে অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু অন্য শ্রেণী মানুষগুলো খুবই করুণ অবস্থার মাঝে আছে, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোর মধ্যে গেলে দেখা যায়। এই জন্য এই কথাগুলো বলা আপনাদেরকে উদ্দেশ্য হলো, আপনারা কেউ আমার একজন মুসল্লি ভাইও নিজস্ব জায়গা থেকে 1 টাকা নয় 1 পয়সা দুর্নীতির সাথে সম্পৃক্ত হবেন না। এটি হলো আপনাদের কাছে আহ্বান। কারণ যদি দুর্নীতি করেন, শুনে রাখেন, আমি প্রায় সময় বলতাম হারামে আরাম নাই। খবরদার, হারাম অর্জন করবেন, আপনাকে দুনিয়ার জমিনে লাঞ্ছিত হতেই হবে। এই জন্য আমি আপনাকে বলছি, শুধুমাত্র আমার এই কথাটা সরকারের জন্যই নয়, সরকার কখনো একা পারবে না যদি আমরা সমস্ত বাংলাদেশি মানুষ আমরা সাপোর্ট না করি। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আপনাদেরকে বলছি, আপনার জায়গা আমার জায়গা থেকে আমরা দুর্নীতিগ্রস্ত হব না। তাহলে ইনশাআল্লাহ আশা করি আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, প্রত্যেকটি বিষয় ইনশাআল্লাহ আমাদের জন্য বড় কল্যাণময় হবে। কথা বলেন ঠিক কি না? ভাইয়েরা আমার, 4 নাম্বার যেই মৌলিক অধিকার আমাদের প্রয়োজন সেটি হলো নারীদের সম্ভ্রমকে সম্মান জানানো, নারীদের প্রতি জাস্টিস রাখা, সম্মান রাখা। নারী জাতি মা জাতি, এটি একটি মৌলিক অধিকার। কিন্তু আমরা দেখেছি গত 17 বছরে আমাদের নারীদের সাথে কি পরিমাণ অশুভ আচরণ করা হয়েছে, যার একটারও বিচার আমাদের চোখের সামনে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? একটার বিচার আসে নাই। আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতা, নাম তার মানিক, 100 ধর্ষণ করে তার মিষ্টি বিতরণকে উদযাপন করেছে। এমসি কলেজ, সিলেট এমসি কলেজে আমি এই মিম্বার থেকে বক্তব্য রেখেছিলাম। সিলেট এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেছে, সেগুলোর কোনো বিচার হয় নাই। ভাইয়ের আমার, নারী আমার মা জাতি, খেয়াল রাখতে হবে আগামীর বাংলাদেশ যদি আমরা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, মানবাধিকারপূর্ণ বাংলাদেশ গঠন করতে চাই, নারীদের প্রতি আমাদের সহানুভূতি রাখতে হবে কি হবে না? এই জন্য ভাইয়ের আমার, এই কথা আপনাদের কেন বললাম? আপনাদেরকে বললাম এই কারণে যাতে আমাদের মাধ্যমেও কখনো নারীদের প্রতি অসম্মান তৈরি না হয়, সে বিষয়ে সজাগ থাকতে। আমার ভাইয়েরা, এবার নারীদের প্রতি সম্মানকে মজবুত করার জন্য আমরা যে প্রত্যাশা রাখছি, এই প্রত্যাশা পূরণে ইসলাম কি ভূমিকা পালন করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 24 নম্বর সূরা নূরের 2 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলে দিয়েছেন, দুনিয়াবাসী তোমরা যারা নারীদের প্রতি বেইনসাফি করবা তথা জিনা ব্যভিচার করবা, তোমরা যারা নারীদের সম্মান সম্ভ্রমকে তোমরা খেলার পুতুল মনে করবা, শুনে রাখো তোমাদের ব্যাপারে রব্বুল আলামিন চমৎকার শাস্তির বিধান রেখেছে। যদি সেই পুরুষগুলো, যদি সেই মহিলাগুলো অবিবাহিত হয়, একজন পুরুষ অবিবাহিত, মহিলা যদি বিবাহিত হয়, যদি দুজন অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত মারো। আর যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে রজম তথা পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। ভাইয়েরা আমার, এই কথাটা আপনাদেরকে আমি রেড লাইটভাবে বলছি। আমরা অনেকেই আছি গোপনেভাবে আমরা এইসব অসৎ কাজের সাথে সম্পৃক্ত আছি। আল্লাহকে ভয় করুন। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। রব্বুল আলামিন বলছেন, জিনাখোর পুরুষ এবং নারী উভয়ের শাস্তি হলো উভয়কে ধরো এবং 100 বেত্রাঘাত মারো। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই জিনার বিচার কায়েম করতে গিয়ে, 100 বেত্রাঘাত মারতে গিয়ে যেন তোমার দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে অনুকম্পা তৈরি না হয়। বেদ যেভাবে মারা দরকার সেভাবেই তুমি মারবা, তোমার দিলের মধ্যে যেন অনুকম্পা তৈরি না হয়। রব্বুল আলামিন 3 নম্বর পয়েন্ট বললেন, ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। এই জিনা বেবিচারের শাস্তি প্রয়োগ করার সময় তোমরা বিশাল মুমিনদের একটা দলকে চাক্ষুষ সাক্ষী রাখো। ভাইয়ের আমার, এই ধর্ষণ, এই জিনা বেবিচার এগুলো বন্ধ হয়ে যেত যদি শুধুমাত্র ইসলামের দিকে আমরা ফিরে আসতে পারতাম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা, এই শাস্তি দেওয়ার সময় তোমরা মুমিনদের মাঝে একটা দলকে সাক্ষী রাখো, একটা দলকে উপস্থিত রাখো, তাদের সামনেই এটার বিচার ব্যবস্থা হবে, বিচার হবে। তাহলে অন্য জিনাখোররা শাস্তি দেখে ভয় পেয়ে যাবে। ভাইয়ের আমার, এটা হলো ইসলামের। আপনার যে প্রত্যাশা আগামীর বাংলাদেশটা নারীদের জন্য সম্ভ্রান্তের একটি বাংলাদেশ হোক, আগামীর বাংলাদেশটা নারীদের জন্য সম্মানের একটি বাংলাদেশ হোক, সুতরাং আপনার যে প্রত্যাশা, এই প্রত্যাশা তখনই পূরণ হবে যখন আমি আপনি সবাই ইসলামের দিকে ব্যাক করব, ইসলামের দিকে ফিরে আসব। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। ভাইয়ের আমার, 5 নাম্বার যে মানবাধিকার আমাদের প্রয়োজন আগামী রাষ্ট্রের জন্য, সেটি হল ন্যায় বিচার। কি বিচার? ন্যায় বিচার, নিরপেক্ষ বিচার ব্যবস্থা, দলীয় বিচার ব্যবস্থা নয়। দলীয় বিচার ব্যবস্থায় কখনো ইনসাফ ভিত্তিক বিচার হয় না। আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার
এমন একটি বিচার ব্যবস্থা কায়েম করে যাক যেখানে আওয়ামী লীগ সঠিক বিচার পাবে, বিএনপি সঠিক বিচার পাবে, জামাত ইসলামী সঠিক বিচার পাবে, প্রত্যেকটি মানুষ তার হক আদায় করে বিচার পাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস, বিচার ব্যবস্থাকে এমনভাবে লুণ্ঠিত, এমনভাবে কুণ্ঠিত করা হয়েছে, হাউ ক্যান ইমাজিন, কল্পনা করতে পারবেন না। যদি বিশ্বাস না হয় তথ্য দিয়ে যায়, যমুনা টিভির ইউটিউব চ্যানেলে যাবেন, গিয়ে ওখানে সার্চ করবেন এসকে সিনহা, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা সাথে বক্তব্য, এটা ক্লিক করলে গত 4 দিন আগের নিউজ পাবেন। উনি যমুনা টিভিকে সাক্ষাৎকার দিয়েছে। ওনার উপরে 16তম সংশোধনী রায়কে কিভাবে গায়েল করার জন্য আমাদের একেবারে প্রধানমন্ত্রী কিভাবে ওনাকে চাপ দিয়েছেন সরাসরি গণভবনে এবং বঙ্গভবনে। আমার ভাইয়েরা, হাউ ক্যান ইমাজিন, উনি সেদিন থেকেই এই দেশের শত্রু হয়ে গিয়েছেন। ওনাকে চাপ দেওয়া হয়েছে আপনি রায় সরকারের পক্ষে দিবেন। উনি বলছে না, আমি কেউ সরকারের পক্ষে দিব, টোটালি ভিন্ন রায় এটা। কিন্তু ওনাকে ফোর্স করা হয়েছে, সেদিন থেকে উনি এই দেশ ত্যাগ করতে বাধ্য হন। আমার ভাইয়েরা, আমরা এরকম চাই না, আগামী বাংলাদেশে আমরা এরকম চাই না। আমরা চাই বিচার বিভাগ স্বাধীন থাকবে, একজন কুলিপ, একজন শ্রমিক, একজন বৃদ্ধ মানুষ সবাই গিয়ে কোর্টাঙ্গনে গিয়ে কোর্ট প্রাঙ্গণে সঠিক বিচার পাবে। কথা বলেন ঠিক কিনা? এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে। আর এটার জন্য প্রয়োজন ইসলাম। কি প্রয়োজন? ইসলাম প্রয়োজন। কারণ ইসলাম আপনাকে এই সুযোগ দিয়েছেন। ইসলাম আপনাকে, যারা এই বিচার ব্যবস্থা করবে তাদের ব্যাপারে ইসলাম বলেছেন। কি বলেছেন? যে যারা বিচারক তাদের অবস্থা হবে 3টা। 2 দল বিচারক জাহান্নামে যাবে, 1 দল বিচারক জান্নাতে যাবে। সুতরাং এই বিচারপতি মহোদয়গণ যদি ইসলামের গুণে গুণান্বিত হন এবং তার আশেপাশে মানুষগুলো ইসলামের রঙে রঙিন হন, তাদের সামনে হাদিসগুলো আসবে, এই আয়াতগুলো আসবে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশে আজিমে ছায়ার জায়গা পাবে। তার মধ্যে 1 নম্বর ন্যায় বিচারক। জোরে বলি সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। এর মাঝে 1 নাম্বার হলো ন্যায় বিচারক। আমার ভাইয়েরা, যখন ইসলামিক লোকগুলো এই বিচার ব্যবস্থায় দখল করবে, ইনশাআল্লাহ আশা করি শুধু এই হাদিসের লোভে যে আমি যদি সঠিক বিচার করতে পারি, আমি সঠিক রায় দিতে পারি, এই রায় দেওয়ার সময় রাজনৈতিক অস্ত্রকে ভয় করব না, এই রায় দেওয়ার সময় রাজনৈতিক নেতৃবৃন্দকে ভয় করব না, এই রায় দেওয়ার সময় ক্ষমতাকে আমি ভয় করব না, টাকার লোভকে আমি তুচ্ছ মনে করে শুধুমাত্র কাল কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে ছায়া ছাড়া, ওই ছায়া আমি জায়গা পেতে চাই। এই অনুভূতি যদি বিচারকের মধ্যে ঢুকে যায়, এই বিচারক আপনি গরিব না আপনি ধনী, আপনি রিক্সাওয়ালা না আপনি কোটিপতি, এগুলো দেখবে না, বিচার যাহা তাই রায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, যদি আপনি আগামী রাষ্ট্র ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা পেতে চান, আপনাকে ব্যাক করতে হবে ইসলামের দিকে, আপনাকে ইউটার্ন দিয়ে ইসলামের দিকে আসতে হবে। আপনি ইসলামিক হলে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সবাই ইসলামিক হয়ে যাবে। ভাইয়েরা আমার, 6 নাম্বার দরকার আমাদের ধর্মীয় স্বাধীনতা। ধর্মীয় স্বাধীনতা একটি মৌলিক অধিকার। এই যেহেতু এই দেশটি 95% মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস, দুঃখের সাথে বলতে হয়, গত 17 বছর আমরা ধর্মীয় স্বাধীনতা পাই নাই। বেল হুজুর কিভাবে বললেন? আপনি নামাজ পড়তে পারেন নাই? হ্যাঁ ভাই, নামাজ পড়েছি। আপনি 1 লক্ষ খতিব সাহেবের সাথে কথা বলবেন, 1 লক্ষ ইমাম সাহেবের সাথে কথা বলবেন, তারা গত 17 বছর এই মিম্বার থেকে হক কথাগুলো বলতে পারে নাই, কোরআন এবং সুন্নাহর কথাগুলো বলতে পারে নাই। যখনই সুদের আলোচনা করেছি, আমি আমার এই মসজিদে, আপনাদের মসজিদে সুদ ঘুষে আলোচনা করেছি, একটু পাশ থেকে গলার আওয়াজ এসেছে। আমার ভাইয়েরা, এই জন্য বলতে চাই, এটি আমরা স্বাধীন ছিলাম না, কিন্তু আমরা জানি না আগামী দিন স্বাধীনতা ধরে রাখতে পারবো কিনা। আমার ভাইয়েরা, এই জন্য ধর্মীয় স্বাধীনতা প্রয়োজন, শুধু মসজিদ নয়। আপনারা জানেন
প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীগুলো ধর্মীয় স্বাধীনতা পায় নাই, যেটা আপনারা জানেন সবাই। কেউ স্বাধীনতা পায় নাই। যদি কেউ নামাজ পড়ে, যদি কেউ ফজর নামাজ পড়ে, তাহলে তাকে শিবির ট্যাগ দেওয়া হয়। কি ট্যাগ দেওয়া হয়? শিবির ট্যাগ দেওয়া হয়। গত কয়েকদিন সোশ্যাল মিডিয়া ফেসবুকে জানতে পারলাম এমন শিক্ষার্থী আর্তনাদ, গত 5 বছর আমি সলাতুল ফজর নামাজ বাথরুমে গিয়ে পড়ছি, কারণ শুধুমাত্র শিবির ট্যাগ দেওয়া থেকে। আপনারা জানেন যে এই আন্দোলনের সময় একটা ছোট্ট ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল। সে গতকাল বলল, আমরা যখন রিমান্ডে থাকা অবস্থায় নামাজ পড়তাম, কেন আমরা নামাজ পড়তাম, বারবার আমাকে জিজ্ঞেস করছে তুমি শিবির করো কিনা। তার মানে সে বলল আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি বিধায় আমি শিবির হয়ে গিয়েছি। ভাইয়েরা আমার, বড় দুঃখ লাগে আজকে আমাদের হিন্দু ভাইয়েরা তারা বলে আমরা সংখ্যালঘু, আমাদের উপর নির্যাতন করা হচ্ছে। কিন্তু বড় আফসোস লাগে, গত 17 বছর এই দেশের প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলমান ছিল এই বাংলাদেশে সবচেয়ে বড় সংখ্যালঘু। কথা বলে ঠিক কিনা? মতের কথা বলতে পারে নাই, নামাজ ঠিক মতো পড়তে পারে নাই। একটা কওমি ছেলে নামাজ পড়ছে, মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, কোনো কারণে ধরে আর কোনো মামলা পাক আর না পাক জঙ্গি মামলা দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আমরা চাই ধর্মীয় স্বাধীনতা। আগামী দিন যারাই ক্ষমতা যারাই আসবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, ধর্ম নিয়ে কখনো হাত দিবেন না, আল্লাহর কোরআনের উপরে কেউ হাত দিবেন না। শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিজে বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেছেন 61 নম্বর সূরাতুস সাফের 8 নম্বর আয়াতে, ওরা চায় মুখের ফু দিয়ে আল্লাহর বাণী কোরআনকে মুছে ফেলতে, কিন্তু আল্লাহর ওয়াদা হলো আল্লাহ তার এই কোরআনকে কিয়ামতের পূর্ব মুহূর্তে হলো আবার বিজয় দান করবে ইনশাআল্লাহ। সুতরাং কোরআন নিয়ে, ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে কেউ হাত দিবেন না। আপনাদের কেন বললাম? হ্যাঁ, আপনাদের মধ্যে এই যে আমরাই তো সরকার, কি বলেন ঠিক কিনা? আমরাই তো সরকার, আমি তো একজন সরকার। কারণ আমি যেই কাজটা করব, আমার যে সরকার হবে তিনি এই ফলাফল ভোগ করবেন। আগামী দিন যারাই ক্ষমতা আসবে, আপনি প্রত্যেকজন মানুষ এক একটা সরকার। সুতরাং আমরা সবাই যদি ধর্মের ব্যাপারে উদাসীন হই, মুসলমান ধর্ম, ইসলাম এবং অন্যান্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যার জায়গায় ধর্ম পালন করবে, আমরা কাউকে বাধা দিব না, আমরা বাড়াবাড়ি করব না, আমরা হিন্দু ভাইদেরকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাবো। লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে জবরদস্তি নাই। যে বুঝে শুনে ইসলামের সুমহান আদর্শ দেখে আসবে তাকে আমরা সরকারিভাবে, কারণ এই দেশে কোনো হিন্দু ভাই ইসলাম গ্রহণ করতে চাইলে মুখে মুখে ইসলাম গ্রহণ করলে হবে না, তাকে কোর্ট থেকে প্রমাণ নিয়ে এসে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করাইতে হয়। সুতরাং আমরা কোনো ভাইকে আমরা জবরদস্তি করব না। এই জন্য আগামী বাংলাদেশ আমরা চাই একটি মানবাধিকারপূর্ণ বাংলাদেশ। সেই বাংলাদেশের মধ্যে ইসলাম ধর্ম এবং ধর্মীয় অনুভূতি যাতে আঘাতপ্রাপ্ত না হয়, এই জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। সর্বশেষ হলো মত প্রকাশের স্বাধীনতা। কণ্ঠকে রোধ করা যায় না। খেয়াল রাখবেন, যখন মুখ বন্ধ হয়ে যায়, মুখের কথাগুলো বুকের মাঝে গিয়ে একটি চাপা ক্ষোভে তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? খেয়াল রাখতে হবে, মুখ বন্ধ করবেন না, বুকের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হবে, যেই ক্ষোভের বিস্ফোরণে গোটা জালেম তছনছ হয়ে যাবে। এই জন্য আমরা বলতে চাই, যারাই আমরা এই মসজিদে আছি, যারাই একে অন্যের মতকে আমরা সহ্য করতে পারি না, একে অন্যের কথাকে আমরা নিতে পারি না, একে অন্যের মতকে আমরা গ্রহণ করতে পারি না, প্লিজ স্টপ করে দেন, বন্ধ করে দেন। হয়তোবা আপনি অস্ত্রের জোরে, ক্ষমতার জোরে আপনি আমার মুখের কথাগুলোকে বন্ধ করে দিবেন, কিন্তু আমার বুকের মাঝে একটা চাপা ক্ষোভ তৈরি হবে, যেই চাপা ক্ষোভ এক সময় বিস্ফোরণ তৈরি হবে, পালানোর জায়গা পাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য খেয়াল রাখতে হবে। আপনাদেরকে বলছি, অনুগ্রহ করে, মেহেরবানি করে কারো কণ্ঠরোধ করবে না। সবাই বলুক, সবাই সবার কথা বলুক। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক কিনা? সবাইকে নিয়ে আমাদের চলাফেরা করতে হবে। এই দেশটা আমাদের সবার,
এই দেশটা আমাদের সবার। ভাইয়ের আমার, এই যে আপনার কণ্ঠরোধ, এই কণ্ঠরোধের সিস্টেমটা আপনি যে প্রত্যাশা করেন, ইসলাম বলেছেন, ইসলাম বলেছে কারো কথা আটকানো যায় না, যাওয়া যাবে না, করা যাবে না। সবার মত প্রকাশ করবে, সবার মতের মাঝে যার মতটা সুন্দর সেটি আমরা গ্রহণ করব। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিন কেরাম, আগামীর বাংলাদেশ আমরা কেমন চাই? সবাই বলেছিলাম মানবাধিকারপূর্ণ বাংলাদেশ চাই, আর এই মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামের বিকল্প নাই। এজন্য আসুন আমরা সবাই জুলুম, অন্যায়, অবিচারকে ছেড়ে দিয়ে এক আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা সবাই আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাই, তাহলে এই যে অন্তরের যে মিল হবে, অন্তরের যে সেফটির, নিরাপত্তার মিল হবে, এটি আলহামদুলিল্লাহ ইসলাম ছাড়া আপনাকে কেউ দিতে পারবে না। সর্বশেষ একটি কথা আমি আপনাদেরকে বলে যাই, অনেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে জোর করে পদত্যাগ করাচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানকে জোর করে পদত্যাগ করাচ্ছে এবং শিক্ষকের সাথে নানান ধরনের বেয়াদবি করছে। আমরা এগুলো কখনো সমর্থন করি না। আমরা আমাদের ছাত্র ভাইদেরকে বলতে চাই, অনেক হয়েছে, এখন পড়ার টেবিলে যাওয়া দরকার, ক্লাসরুমে ফিরে যাওয়া দরকার। শিক্ষকদের সাথে কোনোভাবেই বেয়াদবি করা যাবে না। শিক্ষক মহাসম্মানের একটা জায়গার নাম, এই জায়গা ঠিক রাখতে হবে। তবে হ্যাঁ, যে সকল শিক্ষক মহোদয়গণ ইতিপূর্বে বাড়াবাড়ি করেছেন, যেমন বাড়াবাড়ি একটা নমুনা দেই, একজন প্রধান শিক্ষক মহোদয় ওনার অফিসে যে চেয়ারটা আছে, এই চেয়ারের উপরে উনি সুন্দর করে নৌকা বানাইছেন। প্রধান শিক্ষকের চেয়ারের উপরে নৌকা, এটি কখন দরকার ছিল? এটা খেয়াল রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক জায়গা নয়, শিক্ষকরা রাজনীতি করতে পারে না। হ্যাঁ, শিক্ষক এবং প্রধান শিক্ষক মহোদয় সরকারের আনুকূল্য, সরকারের নিয়ম নীতিগুলো পালন করতে হয়। অনেক হাত পা বাঁধা থাকে আমার ভাইয়েরা, সেগুলো আমরা জানি, যেহেতু আমি একজন শিক্ষক। কিন্তু এই নয় আমি একচেটিয়া একপাক্ষিকভাবে আমি অন্ধ অনুকরণ করব, এটা হতে পারে না। তাহলে আজকে দৃশ্যটা আবার পুনরাবৃত্ত হবে। এই জন্য আমরা বলতে চাই, শিক্ষক, প্রধান শিক্ষক মহোদয় যারা আছেন, অনুগ্রহপূর্বক কেউ একচেটিয়া মৃত্যু পর্যন্ত আগামীর বাংলাদেশ যতদিন থাকবে কোনো পাক্ষিক রাজনৈতিকভাবে আমরা অ্যাটাচড হব না। আমরা আমাদের জায়গা থেকে শিক্ষকতার মহান পেশার যে দায়িত্ব আছে সেগুলো আমরা পালন করব। আমরা জাতি গঠন করব, প্রত্যেকটি শিক্ষার্থীকে আমরা আমানত হিসাবে গ্রহণ করে তাদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার গুণে গুণান্বিত করব। এটি হোক আমাদের শিক্ষক সমাজের বড় দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা, আমরা ছাত্রদেরকে বলছি, এখানে স্টপ করতে হবে। কোনোভাবে যাতে কোনো শিক্ষকের গায়ে হাত দেওয়া না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। আর আরেকটি হলো, আমাদের যে সকল গতকাল একজন প্রধান শিক্ষকের পদত্যাগ হয়েছে, উনি গত প্রায় 10 বছরের হিসাব রাখেন নাই। প্রতিষ্ঠানের আয় ব্যয়ের ব্যাংক হলো ওনার পকেট। যা আয় আসে কোনো রসিদ নাই, কোনো ভাউচার নাই, সব ওনার পকেটে। এই কারণে কমিটির লোকেরা ওনাকে পদত্যাগ করেছেন। এটাও দুঃখজনক। আমরা চাই সমস্ত জায়গায় ইনসাফ কায়েম হোক, কেউ আমরা জালেম না হয়ে যাই। ভাইয়েরা আমার, সর্বশেষ হাদিসটা বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম, অন্যায়, অবিচার হবে কিয়ামতের ময়দানে অন্ধকার। এই জন্য যে যত বেশি জুলুম করবে, কিয়ামতের ময়দানের মাঠটা তার জন্য তত বেশি অন্ধকার হবে। চলুন আমরা জুলুমকে পরিত্যাগ করি। আমি খতিব সাহেব থেকে শুরু করে, আমার ইমাম সাহেব থেকে শুরু করে সামান্য মুসল্লি পর্যন্ত সবাই সিদ্ধান্ত নেই, আগে জুলুম করলে আল্লাহর কাছে তওবা করব, বাকি জিন্দেগি ইনশাআল্লাহ আমরা আর জুলুমের সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন।